মানচিত্র থেকে মুছে দিতে চায় তারা। কিন্তু যতদিন আল্লাহর একজন বান্দা জীবিত আছে ততদিন পৃথিবীর মানচিত্র থেকে ইনশাআল্লাহ ফিলিস্তিনকে মুছে দিতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, আমি বলতে চাই আজকের এই প্রেক্ষাপটে আমি বলতে চাই প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পর পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য লীগ অফ নেশন গঠিত হয়েছিল, কিন্তু লীগ অফ নেশন শান্তি দিতে পারে নাই। তার ফলশ্রুতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হওয়ার পর পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য জাতিসংঘ গঠিত হয়েছে, কিন্তু জাতিসংঘ ব্যর্থ হিসাবে পরিগণিত হয়েছে। জাতিসংঘ যদি ব্যর্থ হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য। জাতিসংঘকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, ফাঁসির পক্ষ থেকে অবিলম্বে যেন বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন করে, শোক প্রস্তাব পাশ করে এবং এটা জাতিসংঘে পৌঁছিয়ে দেয় এবং কার্যকরী ভূমিকা রাখার জন্য জাতিসংঘকে সরকারিভাবে প্রেসার ক্রিয়েট করা হয়। সংগ্রামী উপস্থিতি, আমি সাথে সাথে আমাদের যে মুসলিম সংঘগুলো আছে, ওআইসি আছে মুসলমানদের, ওআইসি এতদিন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, মুসলমানদের পক্ষে একটু অবদান রাখেনি। আশা করব ওআইসি মুসলমানদের পক্ষে কার্যকরী ভূমিকা রাখবেন। মুসলমানদের আরো একটি সংস্থা আছে শক্তিশালী, লীগ অফ আরব লীগ। এই আরব লীগকে আমি কার্যকরী ভূমিকা রাখার জন্য অনুরোধ করতেছি। ওআইসি এবং আরব লীগ যদি আজকে সিদ্ধান্ত গ্রহণ করে ইনশাআল্লাহ ইসরায়েলকে 1 ঘন্টার ভিতরে ধূলিসাৎ করে দিতে পারে। আজকে আর দেখার সময় নেই। ওআইসির সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আরব লীগের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেন পৃথিবীর মুসলমানদের আর 1 ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। ইনশাআল্লাহ আমি একটি হাদিস বলে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। তার ভিতরে 1 শ্রেণী হলো মুসলিম। সেই দোয়াকে আসমানের আকাশের উপরে নিয়ে যাওয়া হয় এবং আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহ বলেন, ওই জাতি আমার ইজ্জতের কসম, লা আনসুরান্নাকা ওয়ালাউ হিনা ওয়ালাউ বাদাহিন, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব যে নির্যাতিত হয়েছে, একটু বিলম্ব হলো। আল্লাহর ওয়াদা সত্য, একটু বিলম্ব হলো অবশ্যই ইসরায়েল নিপাত যাবে, ইসরায়েল ধ্বংস হবে। সর্বশেষ বলতে চাই, এই আমেরিকা, এই ব্রিটেন, এই ফ্রান্স 3 শক্তি মিলে ইসরায়েলকে অবৈধভাবে পুনর্বাসন করেছে। এই নির্মম নির্যাতনের জন্য আমেরিকা দায়ী প্রধান, ফ্রান্স দায়ী, ব্রিটেন দায়ী। এই 3 দুষ্ট শক্তিকে প্রতিহত করতে হবে আমাদের। সব মুসলমানকে এই 3 শক্তিকে প্রতিহত করার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।